কি কথা কয় না? ও মুসলমান, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নিই। ও মুমিন, চলতেছো, ভুল করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, মাওলার কাছে ক্ষমা চাও, আমার মাওলা ক্ষমা করে দিবে। এক মুসলিম যুবক উমরের দরবারে এসে কান্না শুরু করছে, কান্না। উমর ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কেন কাঁদো? ডাক দিয়া বলে, উমর, আমি মুসলিম যুবক, আমি বিশাল বড় একটা পাপ করে ফেলেছি। এই পাপকে আল্লাহ আমার মাফ করবে, আমি এই জন্য কাঁদি রে উমর। কি পাপ করেছো বলো? বলেন, আমিরুল মুমিনিন, 20 বছর আমি কাপড়ের কাপড় চুরি করেছি। কিসের কাপড়? কাপড়ের কাপড় চুরি করেছি রে উমর। আমি কাপড় চোরা, আমি নামাজও পড়ি, রোজাও রাখি, আমি আমার সন্তান স্ত্রীকে বড় ভালোবাসি, কিন্তু এই কাপড়ের কাপড় চুরি করে আমি আমার সংসার চালাই। এই উমর, এই পাপকে আল্লাহ আমার মাফ করবে রে খলিফাতুল মুসলিমিন উমর। ছেড়ে দিলে, তুমি এটা কি শুনাইলা রে যুবক? কাপড়ের কাপড় তুমি চুরি করো, লাশের কাপড় চুরি করে উলঙ্গ বানাইয়া কবরে তুমি কেমনে রেখে আসো? যুবক বলে, উমর, আমি আমার নফসের গুনায় পড়ে গেছি, নফসের খায়েশ। উমর আমার জাহান্নামকে বড় ভয় হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, এই মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। ঠিক কিনা? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। উমর রে, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, আমার স্ত্রী সন্তানকেও বাঁচাতে চাই। এই উমর, কিন্তু আমি যে পাপ করি, এই পাপের ভাগী তো আমার স্ত্রী হবে না, আমার সন্তান হবে না। আজ আমরা অনেকেই পাপের সাথে যুক্ত, গুনাহের সাথে যুক্ত। আজকে বাড়ি গিয়া বলবা, বউ, তোমার কারণে আমি গুনাহ করি, পাপ করি, এই পাপের ভাগী তুমি হইবা, অংশীদারিত্ব নিবা। বউ বলবে না, নিবে নাকি? আমিরুল মুমিনিন ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, চলো মায়ার নবীর কাছে চলো, রহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে। মায়ার নবীর কাছে চলে গেল যুবক। নবীজি হুজরাখানায় বসা, যুবক গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিলেন, বলো রে যুবক, কেন আইছো বলো? বলে, নবীজি, আমি একটা পাপী যুবক, মক্কায় আমার বাড়ি, নামাজও পড়ি, আবার কাপড়ের কাপড় চুরি করি 20টা বছর ধরে। লাশের কাপড়ের কাপড় চুরি করে আমি আমার সংসার চালাই। ও পয়গম্বর বলেন, এই পাপকে আল্লাহ আমার ক্ষমা করবে। নবী চোখের পানি ছেড়ে দিল মুক্তার দানার মতো। নবী কান্না ফোপাইয়া ফোপাইয়া কান্না শুরু করলো। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, যুবক, আর কি করছো বলো? বলে, নবী, আরো একটা বড় গুনাহ করেছি রে নবী। মদিনার একটা সুন্দরী রমণীর ইন্তেকাল। ওই মদিনার সুন্দরী মেয়েটার যখন মরণের খবর আমার কানের ভিতর আওয়াজ, আমি তখন প্রস্তুতি নিলাম, ওই মেয়েটাকে দাপন করে গেল। সুন্দরী মেয়ে, যুবতী, বিয়ে হয় নাই, বিশ্ব সুন্দরী, মদিনার বুকে ওই মেয়েটা বড় সুন্দর। ওই
মেয়েটাকে যখন ধুধু মরুভূমি বালুর মধ্যে দাপন করে গেল, অন্ধকার কবর নামক ঘর, আমি একা একা রাতের বেলা গর্ত খনন করে ওই কবরের ভিতর ঢুকলাম। গিয়া দেখি লাশটা বরাবর শুয়ে রইছে। ওগো আল্লাহর পয়গম্বর, মানুষ মারা গেলে 3.5 হাত কবরের মধ্যে তাকে দাপন করা হয়। যার কবরে তাকেই দাপন করা হয়। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনাদেরও দাপন করা হবে আপনাদের কবরে, আমাকেও দাপন করা হবে আমার কবরে। আপনার হিসাবটা আপনি দিবেন, আমার হিসাবটা আমি দেব রে আল্লাহর বান্দা। যুবক বলে, মায়ার নবী, ওই লাশের কাপড় চুরি করতে যখন গেলাম, অন্ধকার কবর, কিছুই দেখা যায় না। এই কবরের সাথে মনে হয় আরো কবর। ওই কবরের ভিতর মাইরের আওয়াজ শোনা যায়। আমার মন এরপর গলল না। মেয়েটার মুখ থেকে কাপড় সরাইলাম। এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারাওয়ালা মেয়ে আমি কখনো দেখি নাই রে নবী। বিশ্ব সুন্দরী ওই মেয়েটার রূপ দেখে আমি পাগল হয়ে গেলাম। কাপনের কাপড় পুরা শরীর থেকে খুলে বিবস্ত্র করলাম, লাশটাকে উলঙ্গ বানিয়ে ফেললাম। নাউজুবিল্লাহ। ও আল্লাহর নবী, এমন সুন্দর মেয়ে আমি দেখি নাই। সম্ভবত লাশটা বলো ইমানদার ছিল, আল্লাহর বান্দি। তার শরীর থেকে কাপড় যখন খুলাইলাম, আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। শয়তান আমার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। ইন্নাশ শাইতানা ইয়ানসাগু বাইনাহুম। নিশ্চয় মুমিনের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান সব কাজে ওয়াসওয়াসা দেয়। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী, লাশকে যখন কবরের ভিতর আমি উলঙ্গ বিবস্ত্র করলাম, আমিও একা, লাশটাও একা। আমি এবার ওই বিশ্ব সুন্দরী মদিনার মেয়েটার সাথে কবরের ভিতরে জিনা করা শুরু করে দিলাম। ওগো আল্লাহর নবী, জিনা করতেছি। অমন সময় লাশের জবান খুলে দিছেন আমার আল্লাহ। ও মায়ার নবী আমার, ওই লাশ আমাকে ডাক দিয়ে বলে, রে যুবক। নবী 2টা হাত দিয়ে আমার ঘাড় ধরে ফেলছে, ওরকম শক্ত করে ডাক দিয়া কয়, রে মক্কার যুবক, নবীর দেশে তোর জন্ম। আমার নবী এখন অবস্থান করে মদিনায়, আমার জন্ম মদিনায়। সারা পৃথিবীর মুসলমানদেরকে মৃত্যুর পরে কবর নামক জায়গায় দাপন করা হবে। এই যুবক, তুই আমি লাশের সাথে কি শুরু করলা? তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মনে রাখিস, সবাইকে একদিন মৃত্যুবরণ করায় লাগবে। আমার আল্লাহর কাছে সবাইকে ফিরে যাওয়াই লাগবে। ধনী, বাদশা, রাজা, ফকিন্নি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সবাইকে আমার মালিকের কাছে হাজিরা দেওয়া লাগবে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। লাগবে কিনা বাবা? বলো বলো, লাগবে কি? কেন এত বাহাদুরি যুবক? বলে, নবী, লাশটা আমার ধরে ফেলছে, তুই কি করলি? তুই আমার সাথে জিনা করলি, আমি এখন নাপাক শরীর নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো রে যুবক? তুই এটা কি করলি? বুখারীর বর্ণনা। যুবক বলে, নবী, ও মায়ার নবী, আমি এবার একটা চিৎকার দিয়া ওই কবর থেকে দৌড় দিয়া চলে আসলাম। পিছন দিক থেকে ওই লাশ ডাক দেয়, যুবক দাঁড়াও, আমাকে কাপনের কাপড়টা পরাইয়া দাও, বিবস্ত্র করে যাইও না। এ যুবক,
তুই আবার নাপাক বানিয়ে ফেলে গেলি। আমি আমার মালিকের দরবারে কেমনে দাঁড়াবো রে যুবক? ও মায়ার নবী, বাড়িতে চলে গেলাম, ঘরের ভিতর ঘুমাইলাম, লাশের আওয়াজ আমার কানে বাজে। আল্লাহর পয়গম্বর, ওই লাশের সাথে আমি জিনা করেছি, এই পাপ কি আমার আল্লাহ মাফ করবে রে নবী? আপনার কাছে আইছি, আপনি আমারে মারেন, কাটেন, আল্লাহ কি মাফ করবেননি? আপনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমারে ক্ষমা করিয়া দেয়। আল্লাহর নবীটা চোখের পানি ছেড়ে কাঁদে, বুক ফেটে চিৎকার করে নবী কাঁদে আর বলে, তুই দূর হ, আমি মুহাম্মদ তোর ওই মুখ দেখতে চাই না। আল্লাহর নবী বলে, তুই ভাগ, আমার দরবার ছাড়। উমর বলে, স্যার ভেগে যা, ভেগে যা। যুবক গোটা রাস্তা দৌড়ায় আর চিল্লায় বলে, মাওলা, ও মাওলা। উমরের দরবার থেকে তাড়াইয়া দিল মাওলা। মুহাম্মদ রাসূলুল্লাহ তার দরবার থেকে খেদাইয়া দিল, তুমি খেদাইয়া দিও না মাওলা। যুবক বাসায় গিয়া গোসল করে কাঁদে কাঁদে কাঁদে, বেশি বেশি ইস্তিগফার পড়া শুরু করে দিল, কান্না কান্না কান্না। পাহাড়ের উপর উইটা যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে আর কাঁদে, মাওলা ওই লাশের আওয়াজ আমার কানের মধ্যে এখনো বাজে। ও দয়ার মালিক আল্লাহ, ওই লাশের সাথে যেটা করেছি তুমি ক্ষমা করিয়া দে। তুমি যদি ক্ষমা করে না দাও, কবরে যে লাভ নাই রে মাওলা, মাপ নাই। আমার আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বড় দামি আয়াত, তাফসীরটা একটু শোনেন। আয়াতটা হতে পারে আপনার জীবন আমার চেঞ্জ হওয়ার একটা আয়াত। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলে, নবী ওই যুবক রে আপনি কেন তাড়াইয়া দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। ও নবী শোনেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নবী গো, যারা তাওবা করাবার পরে ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং আমি আল্লাহর দিকে চিরতরে মুখ ফিরাইয়া নাই, গুনাহ ছাড়িয়া দেয়, নেক আমল করে। আল্লাহ বলে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা তওবা করার কারণে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে, আমি আল্লাহর দিকে ফিরে আসার কারণে তার বামের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া নেক বানাইয়া দিই। আরো জোরে বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ তাকে ক্ষমা করিয়া জান্নাতি বানাইয়া দিই। আতিনা ফি দার দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান। ও পাবনার মুসলমানেরা, ও ভাঙ্গুরার মুসলমান, আল্লাহ এটা বুঝান বান্দারে, তুই যে গুনাহ করছো ওই গুনার উপর তাওবা করে নতুন করে যদি ঈমান আনো, নেক আমল করতেই থাকো, আমি আল্লাহর কাছে মুখ ফিরে আনো আর বল আল্লাহ গুনাহ করব না। আল্লাহ বলে বান্দা যেই গুনার উপর তাওবা করেছে ওই গুনাহ যদি আর না করে, আমি আল্লাহ ওই গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া বান্দাকে জাহান্নামী থেকে কেটে দিয়া জান্নাতি বানাইয়া দে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদ মুস্তাফাহু। আল্লাহ পাক ডাক দিয়া বলে ওয়াসারিউ, ও নবী আপনি দৌড়ান, ওই যুবকের কাছে গিয়া যুবকরে সুখবর দিয়া দেন, আমি আল্লাহ তার জেনার গুনাহগুলো উল্টাইয়া নেক আমল বানিয়ে দিছি। আরে ভাই বলেন না, আপনার আমার গুনাহ আছে না নাই? যার যে গুনাহ ওই গুনার উপর যদি তাওবা করেন আর বলেন আল্লাহ আমি গুনাহ আর করব না, আল্লাহর কসম আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করিয়া নিষ্পাপ বানিয়ে দিবে এবং ওই গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানিয়ে দিবে। আল্লাহর নবী দৌড় দিয়া চলে গেল ওই যুবকের কাছে। এই সাহাবা দাঁড়াও। সাহাবা ভয়ে কাঁপতেছে, আমি তো লাশের সাথে জিনা করেছি, আমি তো কাপনের কাপড় চুরি করেছি, নবী আমারে মারবে নাকি আবার? সাহাবা কাঁদতেছে, বলে নবী ক্ষমা করে দে, নবী আমি অনুতপ্ত রে নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে যুবক, আমার আল্লাহ তোর জন্য নতুন করে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তোর জন্য আয়াত নাজিল করছে। আল্লাহ বলছেন তুই যে ঈমান এনে তাওবা করাবার পরে ঈমান এনে নেক আমল শুরু করেছো, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, চিরদিকের দিনের জন্য আল্লাহর দিকে ফিরে এসেছো, আল্লাহ তাআলা এটা ভালো লাগছে, এর বিনিময় তোর গুনাহগুলো মাফ করি আল্লাহ গফুর নামের ওসিলা করে তোকে জান্নাতি বানিয়ে দিয়েছে। যুবকটা চিৎকার দিয়া বলে, মাওলা তোমার মতো দয়ালু আর কেউ নাই রে মাওলা, আল্লাহর মতো দয়ালু আর কেউ আছেন বলেন? নবী বলে, যুবক তুমি কি এমন আমল করেছো বলো, আল্লাহ তোমার জিনার গুনাহ মাফ করে দিল, তাও আবার লাশের সাথে কবরের ভিতর জিনা। বলে নবী আমি তাওবা করতেছিলাম বেশি বেশি, আর গভীর রাত তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদতেছি, কারণ গভীর রাতের কান্না আমার আল্লাহ কখনো ফিরায় না। নবী বেশি বেশি দরুদ পড়তেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এতটুকু তাওবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাই। আল্লাহ বলে বান্দা এতটুকু তাওবা আর দরুদ শরীফ 200 বার পরে কেউ যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার সব অন্যায়গুলো পাপগুলারে মাফ করে দে। ও নবী আমার মাওলার এত দয়া এত মায়া। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক তোর কপাল বড় ধন্য। যুবক ডাক দিয়া বলে, নবী আমার মতো পাপ যেন কেউ না করে, ওই কবরে যেন কেউ যেন না যায়, ওই কবরের মতো কঠিন জায়গা দুনিয়াতে আর কোথাও নাই। ও ভাঙ্গুরার যুবক তোর পা দুইটা আমি শরীফুল ইসলাম তোর পা ধরব, তোর মতো আমি শরীফুল ইসলাম যুবক। আজকে তুই নামাজ পড়ো না, বেপরদায় চলো, দাড়ি কাটো, সুদের খাতায় নাম লাগাইছো, আল্লাহ নবীর চেনো না, কোরআন মানো না, হাদিস মানো না, ইসলাম মানো না,
বলো কি পাইছো? কিছুই পাও নাই। আমি আল্লাহরে মানছি, নবীরে মানছি, হাদিস মানি। আল্লাহ এত মর্যাদা আমার বাড়াইছে, সারা রাত যদি সেজদায় পড়ে কাটাইয়া দিয়ে আমার মাওলার শুকর আদায় করে শেষ করা হবে না। এই যে একটু আগে এই যুবকটা আসলো, প্রধান অতিথির সাথে দাড়িটা লম্বা করছে, দোয়া নিল। আপনারা দেখছেন যুবক বলে, হুজুর আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করছি, দোয়া করবেন জীবন চলে যাবে, দাড়িটা আর কখনো ছাড়বো না, ছাড়বো না। মায়ার নবীর সুন্নতের আমল যারা করবে, নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যারা আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে, আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করে, তারা আপনজন মা বাবার চেয়েও আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। ও যুবক, দাড়িটা লম্বা করে রাখ, নবীরে কাদাইও না, আল্লাহরে কাদাইও না। এই দাড়ি নিয়া যদি কবরে যাও, ফেরেশতারা আইসা যাকবে, তোমার দাড়ি নিশ্চয়ই তুমি মুসলমানের সন্তান। ফেরেশতারা ওই দাড়ি দেইখা তোমাকে আমাকে হালকা ক্ষমাও করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন, দুনিয়া ক্ষণস্থায়ী, মাতাউন কলিল, দুনিয়া নগণ্য, কম হাসো বেশি বেশি কাঁদো। কয়দিনের দুনিয়া, বাহাদুরি করা যায় না রে বাবা। নমরুদ চলে গেল, ফেরাউন চলে গেল, কারুন, সাদ্দাত সবাই চলে গেল। কত গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, কত জমিওয়ালার জমি পড়ে আছে, কত ক্ষমতাওয়ালার ক্ষমতার চেয়ারও পড়ে আছে, সংসদ ভবন পড়ে আছে, বসার মতো কেউ নাই, কেউ নাই। ও পাবনার মা বাবারা, ও ভাই, ও যুবক, গভীরাতে বারিশের সাথে মাথাইয়া লাগাইয়া চিন্তা করবা, একদিন নয়তো একদিন অন্ধকার কবরে আমাকে যেতেই হবে। ওই কবরে যদি গুনাহ নিয়া যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হইয়া যাবে। আল্লাহর নবীর একজন সাহাবীর ইন্তেকাল, নবী নিজেই ওই সাহাবীর গোসল দিল, নিজেই জানাজা পড়াইয়া কবর খনন করতেছেন সাহাবায়ে কেরাম। হঠাৎ করে দেখে ওই কবরের লাশ নামাবে, ওমন সময় একটা ভয়ঙ্কর বিষধর সাপ ওই কবরে ফেনা তুলে এরকম করতেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিল, নবী এই কবর খনন করাবার পর লাশ যখন কবরে নামাবো, তখন ভয়ঙ্কর একটা সাপ, এই সাপ তো সাহাবাকে সবল মারবে। আল্লাহর নবী বলে, আর একটা নতুন করে কবর খনন করো, আরো একটা নতুন করে কবর খনন করা হচ্ছে। নবী লাশের সাথে দাঁড়িয়ে রইছে, নতুন কবর খনন করা হয়ে গেল, লাশ কবরে নামাবে, আবার একটা সাপ ওই কবরের ভিতরে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীকে বলা হলো, নবী দ্বিতীয় কবরটার ভিতরেও সাপ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আরো একটা নতুন কবর খনন করো। আরো একটা নতুন কবর খনন করলো, ওই কবরের ভিতরেও সাপ দাঁড়িয়ে গেল। একে একে তিনটা কবরের ভিতরে সাপ যখন বাইর হলো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, দেখো এই লাশের আপনজন কে আছে? বলে, তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তার মাও নাই, তার বাবাও নাই। আল্লাহর নবী দৌড় দিয়া ওই সাহাবার স্ত্রীর কাছে চলে গেল, সালাম দিল, মা তোমার স্বামী কি নামাজ পড়তো? হ্যাঁ। রোজা রাখতো? বলে হ্যাঁ। সব আমলগুলো করতো, কি এমন পাপ ছিল বলো? তোমার স্বামীর জন্য কবর খনন করলাম, তিনটা কবর থেকে সাপ বাইর হইল, ভয়ঙ্কর সাপ, যেই সাপ একবার সবল মারলে মানুষ কখনো বাঁচতে পারে না। এরে আম্মা জান, বলো তোমার স্বামী কি এমন পাপ করেছে, গুনাহ করেছে বলো? বলে, নবী আমার জানা মতো একটা ছোট অন্যায় তার ছিল, সে ব্যবসা করত, গমের ব্যবসা করত, গম মেইলে ভেঙ্গে আটা বিক্রি করত, ওই গমের সাথে জব মিশ্রিত করে আটা ভেঙ্গে বিক্রি করত বাজারে, মানে 2 নাম্বার ব্যবসা করত। গম আর জব দেখতে একই রকম, ঠিক না? জব চেনেন তো? গম আর জব একই রকম। বলে, নবী
10 কেজি গম, 1 কেজি জব, হয়তো বা 5 কেজি জব মিশ্রিত করে ওই গম ভেঙে মেইলে আটা বিক্রি করতো রে পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, মানুষকে দুনিয়াতে ঠগাইছে, 2 নাম্বার ব্যবসা করছে, আল্লাহ তাআলা এই জন্য তার কবরে আযাবের ফেরেশতা সাপ পাঠাইয়া দিছে। খবরদার ওজনে কম দিবেন না, ব্যবসায় মিশ্রিত কোনো কিছু দিবেন না, 2 নাম্বার ব্যবসা করবেন না। সঠিক ব্যবসায়ী যারা আবু বকরের সাথে জান্নাতে যাবে তারা, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে তারা। ওজনে কম দিবেন না, ব্যবসায় সঠিক ব্যবসা করবেন। 1 নাম্বার যেটা 1 নাম্বার দাম নেবেন, 2 নাম্বারটা 1 নাম্বার দাম নেওয়ার চেষ্টা করবেন না। ওজনে যদি কেউ কম দেয়, কিয়ামতের ময়দানে তার শরীরে কোনো গোশত খুঁজে পাওয়া যাবে না। মায়ার নবী আমার দোয়া করলেন, সাপ চলে যায় না। ওই কবরের মধ্যে সাহাবাকে দাফন করা হলো। দাফন করাবার পর মায়ার নবী বাসায় চলে কান্না। ওই লাশ মায়ার নবীকে স্বপ্ন দেখায়, নবী গো, ওই সাপ আমাকে সবল মারে আর বলে আরো ভেজাল ব্যবসা করবি বল। আমি বলতেছি আমার একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমি সারা দুনিয়া বলে বেড়াবো ভেজাল ব্যবসা কেউ করিও না, ওজন কম দিও না। ও ব্যবসায়ী ভাই, ওজনে কম দিও না, ভেজাল দোকানদারি করিও না। সাহাবার কান্না, বলেন তিনি কি আর দুনিয়াতে আসবেন? আমরা মারা যাওয়ার পর আমরা কি আর দুনিয়াতে আসবো বলেন? এরে আল্লাহর বান্দা, আল্লাহর দয়া মায়া, আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ যতদিন বাঁচায় রাখবা, ইমানের সাথে রাখবা, আল্লাহ পাকের মায়া দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবো না। আল্লাহর দয়া লাগবে। আল্লাহ বলেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, সূরা হাসরের 20 নম্বর আয়াত। আল্লাহ বলেন, জান্নাতি জাহান্নামী দোনো দলে সমান না। দামি হলো তারা, জান্নাতি হবে যারা। জান্নাতি হবে যারা মাছের কলিজা 10,000 বছর খাবে, তারা নিজেই খাওয়াবেন আমার আল্লাহ তাদেরকে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক সব মানুষগুলারে আস্তে 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 জান্নাতে নিয়ে যাবে। সরিষার দানা পর্যন্ত যার ঈমান আছে, আল্লাহ তাদেরকেও বেঁচে 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 জান্নাতে নিবেন। একজন মানুষ জাহান্নামের তলদেশে পড়ে থাকবে, তার কেউ নাই, সরিষার দানার মতো ঈমানও নাই। আল্লাহ বলবে, ও ফেরেশতা, সবাই কি চলে গেছে জান্নাতে? বলে হ্যাঁ, আমার মায়ার নবীও জান্নাতে যাবে। একজন মানুষ জাহান্নামের তলদেশে নিঃশ্বাস নিবে, আগুনের নিঃশ্বাস। জাহান্নামের তলদেশে বইরা সবাই যখন আনন্দিত, আল্লাহ তাআলা তার চেয়ারের মধ্যে ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক লাউহে মাহফুজের মধ্যে ওই চেয়ারের মধ্যে যখন আসন গ্রহণ করবে, জাহান্নামের তলদেশ থেকে একটা মানুষের আওয়াজ শুনতে পারবে। ওই মানুষটা ডাক দিবে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, এই 2টা শব্দ যদি কেউ জপ ব্যবহার করো, আল্লাহ তাআলা তার দোয়া ফিরায় না। মুনাজাতের সময় বেশি বেশি পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। আল্লাহ বলে, আমি তার দোয়া ফিরাই না। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, জাহান্নামের তলদেশে কেউ নাই, একা একা জাহান্নামে ঘুরবে আর কাঁদবে, আমার বাবা নাই, আমার বাবাও নাই, সবাই আজকে জান্নাতে গেছে। ও দয়ার মালিক আল্লাহ, আমারে ক্ষমা করিয়া দিন আল্লাহ, আমি আর গুনাহ করব না।
ও মাওলা আমারে ক্ষমা করে দিলে তোরে কেউ বাধা দিবে না। আল্লাহ পাক বলবে তুই কেন আমারে ডাকুস বল? কয় আল্লাহ দুনিয়াতে তো ডাকতে পারি না। ও আল্লাহ গুনায় গুনায় ব্যস্ত। ও মাওলা এখন চিন্তা করে দেখলাম যাদের সরিষার দানা পর্যন্ত ঈমান তারাও জান্নাতে গেছে, আমার মতো কপাল পোড়া কেউ না। ও মাওলা তুমি আমারে ক্ষমা করে দাও, প্রতিদিন তোমারে আমি ডাকবো রে মাওলা। আল্লাহ বলবে আয় আয়। আল্লাহ তার কুদরতি হাতটা লম্বা করে জাহান্নামীকে টান দিয়া নিয়ে আসবে। জোরে বলে আল্লাহু আকবার। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে আমি তার কথা বলতেছি। আল্লাহ জান্নাতে টেনে নিয়ে বলবে গোসল করা ওরে ফেরেশতা। গোসল দিয়া জান্নাতে যাবে, আমার মাওলাকে ডাক দিয়া বলবে মাওলা, ও মাওলা আগে যদি জানতাম তোর নামে এত মজা জান্নাত পাওয়া যায়, দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য তোরে ভুলতাম না রে মাওলা। আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি রে মাওলা। ও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার। আল্লাহ বলে ওই জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাত দিলাম আমার রহমান নাম ধরে ডাকার কারণে, আমি আল্লাহর সত্তার নাম ধরে ডাকার কারণে, সিফতি নাম ধরে ডাকার কারণে। আল্লাহ বলবে যা তুই জান্নাতে চলে যা। জান্নাতি এবার জান্নাতে যাবে, সবাই বলবে ভাই তুমি কি সবার শেষে জান্নাতে আইলাহা? সবাই আনন্দ করবে। জান্নাতে গিয়া ওই জান্নাতি আমার মাওলার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশেষ জান্নাতি যিনি জান্নাতে বসে কাঁদবে আর বলবে আল্লাহ। আল্লাহ বলবে কেন রে আমাকে ডাকস? তুই তো জান্নাতে গেছো, আবার ডাকস কেন? আল্লাহ পাক বলবে, জাহান্নামী বলবে সর্বশেষ যিনি জান্নাতে গেছে উনি বলবে আল্লাহ একবার তোমারে দেখছি মন ভরে নাই, তুমি কি একটু আমার সাথে দেখা দিবা? আল্লাহ সরাসরি এবার ওই জান্নাতীর সাথে দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সরাসরি দেখা করলে কেমন হবে? কেমন হবে রে ভাই আমার মাওলা? যখন আপনার সাথে আমার সাথে দেখা করবে আল্লাহ আগে সালাম দিবেন আপনাকে আমাকে। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ সালাম দিবেন, সালাম। আল্লাহ বলবে কেমন আছো জান্নাতি? ওই জান্নাতি কাঁদবে আর বলবে আল্লাহ তোমাকে যতই দেখি ততই তোমার প্রেমে পড়ে যাই। প্রতি জুমার দিনে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন নিজের কুদরতি হাত দ্বারা। সুবহানাল্লাহ বলো। ও ভাই ওই কবরে তোমার মা ঘুমায়, বাবা ঘুমায়, ওই কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে রে বাবা। ওই কবরে আমার মা বাবা যেন জান্নাতে যায়। সালাম দিব, বেশি বেশি সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, দরুদ শরীফ পড়ব। হুজুর আমার সময় নাই, আমার মা বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, আমি জান্নাতি বানাতে চাই। মা বাবার জন্য কিছু দান করিয়া দাও,
মা বাবার জন্য দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার। ও এলাকার মুসলমান, দান করলে হায়াত বাড়ে, দানের বিনিময়ে আল্লাহ পুঞ্জনে মাফ করে দেয়। আসেন কোন আল্লাহর বান্দা, হুজুর আমি আমার মায়ের জন্য 10,000 টাকা দান করব, আমি 5,000 টাকা দান করব, আমি 2,000 টাকা দান করব, আমি চিনি না জানি না কার মা নাই। আল্লাহ আমার ভাই আসিফ, কে কে আপনার সন্তান? আমার ভাইয়ের সন্তান আসিফ মারা গেছে, বাবার চোখে পানি। আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। 200 টাকা। আসেন কোন আল্লাহর বান্দা নবীর উম্মত, এই কবরস্থানের মাহফিল আগামী বছর হবে কি হবে না বলেন? হবে না? কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত তোলেন মিয়া, হাতগুলো লড়াইয়া দেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর দিকে চলে যাবো ইনশাআল্লাহ। গজল, মরুমি গজল হবে একটা ইনশাআল্লাহ। সারা দোয়া চলতেই থাকবে, হুজুর চলতে থাকবে, ওয়াজ চলতে চলতে শেষ, এখানে মরে পড়ে থাক। আজান দিলে কিচ্ছু নাই ভাই, আজ একটু খাইছি বেশি তাই একটু জোরে বলতে পারলাম। তোমাদের এলাকার পায়েস যা মজা, হায় হায় হায়, এই এলাকায় বাড়ি আনা লাগবে। অনেক গায়ের দুধের পায়েস, অনেক মজা, ঠিক না? একটু সবাই এটাতে একবারে যা মজা, এই মজা এখনো লেগে আছে ঠোঁটে আমার। কবরস্থানের সেক্রেটারি সব খুব অসুস্থ। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মাপ না যদি করে না আল্লাহ বান্দারে, মাপ না যদি করে না আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না,
দুনিয়াতে লাও খাদাইয়া আখেরাতে কাদাইও না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। মাপনা যদি করে না আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে। ও পাবনার মুসলমান যুবক, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো, আমার মাওলার কাছে মাথা নোয়াও। আমার আল্লাহ আমার আপন, আমার মা, আমার বাবা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান, কেউ আমার আপন না। আজকে যদি মরিয়া যায়, কালকে দাপন হবে কবরে। আমার আল্লাহ যদি আমার হয়, আর কারো দরকার নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেন আমাদের সবার আপন হয়ে যায়, আল্লাহ যেন ওই কবরে বন্ধু হয়ে যায়। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেব না, আর দাড়ি কাইটা নবীরে কাঁদাবো না। অন্তর যদি ভালো হয়, নিয়াত যদি খাঁটি হয়, কারা কারা যে আসো দুটো হাত তুলে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, হাতগুলো কবুল করে নাও। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেব না। আয় আল্লাহ, দেশের বিরুদ্ধে কথা বলবো না। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী বানাইয়া দাও, আমিন।